স্লো করে আবার যেমন লারেতে এটা এমন করতো না, এটা গজে। এটা হচ্ছে 4Bর সামনের ফর্কের দুটো স্প্রিং। এই যে সেই 4B। তো এটার মাস্টার সার্ভিস চলতেছে, এদিক দিয়ে সব মোটামুটি কমপ্লিট। এখন ব্যাপারটা হচ্ছে এটার যে এই যে রকার্সগুলো, হ্যাঁ, এক্সস্ট একদম নড়েই না, আর এইটার মাপ ঠিক নাই, একটার মাপ ঠিক নাই। তো এরা আমার পরিচিত বড় ভাই, ওনার কমপ্লেন হচ্ছে যে উনি মাইলেজ পায় না, এটা নাকি 22-25 এরকম মাইলেজ দিচ্ছে। তো 4Bটা আমরা দেখতেছি কি করা যায়। আর ফর্কের যে অবস্থা, ফর্কের প্রবলেম ছিল, ওনার একটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথাও, উনি এটা করাইছিল, কি বলে, রিপেয়ার করাইছিল। তো রিপেয়ার করানোর পরে তেমন সাসপেনশনের যে ফিডব্যাকটা, মানে যে স্প্রিংয়ের যে কোয়ালিটিটা, ওটার থেকে যে সফটনেস হার্ডনেস কোনোটাই না। কোনো সময় জ্যাম হয়ে যায় শকটা। এই যেরকম যে যে শক থাকে যেটা, এই রড, এটা কোনো সময় ওটা জ্যাম হয়ে যায়, আবার কোনো সময় ওইটা ঠিকঠাক কাজ করে। আর বারবার ওনার কমপ্লেন ছিল যে বল রেসার। হ্যাঁ, এটার বল রেসারটা কিছুটা গেছে, বাট আমার কাছে আসার পরে দেখলাম যে ওই এখানে বুশ থাকে, বুশ। এটা ধরে রাখার জন্য এখানে একটা বুশ থাকে, আর এই রডের শেষ মাথায় আরেকটা বুশ থাকে। তো ওনার দুইটা বুশই দেখলাম যে খেয়ে গেছে কোনো কারণে। তো এই খেয়ে যাওয়া বুশটাই আমরা এটা খুলে লেদে পাঠাইছি। তো লেদের কাজটা সেরে সেরে আসুক, পরে আপনাকে যদি হয়, মানে ফাঁক পাই, তাহলে দেখাই দিব। তো এই ছিল 4Bর সমস্যা। দেখি সামনে ফরগ্রকটা লাগানোর পরে এটা দেখা যায় কি হয়। এখন আপাতত এই অবস্থায় আছে, ও লেদে পাঠাইছি, রাস্তা কেমন নাই দেখা যায়। তো এটার যে কমপ্লেন ছিল, যেটা সাউন্ডের সমস্যা, গাড়ি অনেক ভারবার লাগে, চালাইতে পাওয়ার আসে না, মাইলেজ কম, এই সম্পূর্ণ সব কিছুর সমস্যা এইখান থেকে হচ্ছিল। যে এটার ইনটেক অনেক জ্যাম ছিল, আর এইখানে দুইটার মধ্যে একটার অবস্থা, এটা প্রচুর জ্যাম ছিল। তো আমরা এটা এখন ক্লিয়ার করে দিছি। ক্লিয়ার করে দেওয়ার পর থেকে এটা এখন আরামসে নিচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা আরামসে যে ফ্রি, এখন এটা আরামসে আসে। তারপরে যে এটাও সেম, এই যে আরামসে আসে, ঠিক আছে। এগুলো আরামসে আসে। তো এই দুইটার যদি মাপ ঠিক না থাকে, আপনার গাড়ির পিক আপ রেসপন্স কম পাবেন, টপ স্পিড কমে আসবে, গাড়ি ভার লাগবে, মনে হবে পিছন থেকে ওটা ধরে রাখছে। আর সাউন্ড তো গ্যার 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 করবেই, মনে হবে যেমন পিস্টন চলে গেছে, এরকম পিস্টন নষ্ট হয়ে গেছে, বা টাইমিং চেনের সমস্যা, এরকম মনে হতে পারে। জাস্ট এতটুক, কিছুই না। এর টেবিল ক্লিয়ারেন্সটা অনেক মেকাররা কী করে হাতে মিলাই দেয়, ভাই হাতে আপনি এটা কখনো কখনো অ্যাকুরেট করতে পারবেন না। এই গাড়িগুলোর প্রবলেম হলে 4টা ভ্যালভ আছে, এইটি যদি আপনার মিলাইতে হয়, এরকম ফিলার গেজ আপনারা ইউজ করতে হবে, ঠিক আছে। ফিলার গেজ দিয়ে এটা যে ঠিক মতো ফিল হয় কি না, যেটা আসতেছে যাইতেছে, ওইটা বুঝে তারপর আপনাকে এটা সেট আপ করতে হবে। তো যাক, আমি এটা কমপ্লিট করে ফেলছি, এখন এটা ক্যাপ লাগাই গাড়িটা ফিটিং হবে। তো আশা করি এটার সাউন্ড মাইলেজ সব ঠিক থাকবে এখন থেকে।